মণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং সাধরি নস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতি শতবৃতং ব্রহ্ম গোপালবেশম। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বৃন্দাবনং গুরুং বন্দে কৃষ্ণ কমললোচনম রাধা সুদর্শনং দেবং রাধা গোবিন্দ বিগ্রহম মম মানস তামস নাশকরম জয় রাধা সুদর্শন দেহি পদম। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়। বিষ্ণু ক্ষেত্র নৈমিষারণ্যে বহু বর্ষব্যাপী এক মহাযজ্ঞের আয়োজন। সেই স্থানে রোমহর্ষণ পুত্র
উগ্রশ্রবা সুত গোস্বামীপাদ, উপস্থিত বক্তার আসনে উগ্রশ্রবা সুত, শ্রোতার আসনে ৬০ সহস্র মুনীন্দ্রবৃন্দ, ৬০,০০০ ঋষি। তাদের মুখপাত্র শৌনক ঋষি। এদেরকে বলা হয় জ্ঞানীচর ভক্ত, জ্ঞানীচর দাস। এরা প্রথমে অন্য পথে ছিলেন, পরবর্তীতে এই ভক্তির পথে আসেন। শুদ্ধা ভক্তি আস্বাদনের জন্য তৎপর হন। সেই শৌনকাদি ঋষিবৃন্দ তারা ভাগবত শুনতে এসেছেন, ভাগবত সপ্তাহ। এটি ভাগবতের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন হয়েছে শুকদেব বক্তা, পরীক্ষিত মহারাজ শ্রোতা এবং অসংখ্য ঋষিবৃন্দ। প্রথম অধিবেশন। সব থেকে আনন্দের ব্যাপার হলো, বলছেন শুকদেব গোস্বামী, শুনছেন কে? শুকদেবের বাবা ব্যাসদেব, যার কাছে শুকদেব ভাগবত শিখেছেন। আর কে শিখছেন শুনছেন? ব্যাসদেবের বাবা ঋষি পরাশর। আর কে শুনছেন? পরাশরের বাবা ঋষি বশিষ্ঠ। বলছেন শুকদেব, শুনছেন ব্যাসদেব, ব্যাসদেবের বাবা পরাশর, পরাশরের বাবা বশিষ্ঠ। তিনজন পূর্বপুরুষ শুনছেন শুকদেবের কাছে। আশ্চর্য না? ব্যাসদেব ভাগবত লিখলেন আর শুনতে যাচ্ছেন ছেলের কাছে। ছেলেকে শেখালেন ভাগবত আর ছেলের কাছে শুনছেন। তারা ভাগবত পড়েছেন, শুনেছেন, কিন্তু ভাগবতের মূর্তি দেখেন নাই। এই ভাগবতের মূর্তি হচ্ছেন শ্রীল শুকদেব গোস্বামীপাদ। তাই আজ তারা ভাগবতের মূর্তি দেখতে এসেছেন। ভাগবত আস্বাদন করলে কি হয় তাই দেখতে এসেছেন। কেমন দেখতে শুকদেব? 16 বছরের ছেলে, দিগম্বর, পরনে কাপড় নাই, গায়ের রং কালো, মাথায় কোকড়া চুল, ধুলোয় ঢাকা, সারা শরীরে ধুলো মাখা শুকদেব মহারাজ। বলে মহারাজ কি এমনি এমনি যায়? লোকজন যায় না সঙ্গে? অমুক মহারাজ যাচ্ছেন, তো সঙ্গে প্রচুর লোক, তবে না মহারাজ। শুকদেবের সঙ্গে লোকজন ছিল না? বলে হ্যাঁ ছিল। মহারাজের সঙ্গে লোকজন থাকবে না? কারা ছিল? বলে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা পেছন থেকে পাগল বলে ঢিল মারছিল। এই পাগল এসছে, পাগল পাগল, এই পাগল পাগল বলে ঢিল মারছিল।
ব্রহ্মজ্ঞ সাধক ভ্রুক্ষেপ নাই, এগিয়ে চলেছেন। এই সুখদেব ভাগবতের প্রথম বক্তা, পরীক্ষিত শ্রোতা। আর এই সুখদেবের সভাতে ছিলেন এই সুত গোস্বামী, উগ্রশ্রবা সুত, রোমহর্ষণ পুত্র। এই সুত গোস্বামী দ্বিতীয় বক্তা। সুখদেব প্রথম, সুত গোস্বামী দ্বিতীয়। প্রসঙ্গত এই সুত গোস্বামী কিন্তু ব্রাহ্মণ সন্তান ছিলেন না। বাবার নাম রোমহর্ষণ। ভগবানের কথা শুনে তার প্রতিটি রোমে রোমে হর্ষ জাগত, আনন্দ জাগত, তাই তার নাম রোমহর্ষণ। আর ছেলের নাম উগ্রশ্রবা। কেন? যেখানে হরিকথা হয় তিনি উৎকর্ণ হয়ে শ্রবণ করেন, তাই ছেলের নাম উগ্রশ্রবা। যদি অব্রাহ্মণ, একটা অল্প বয়সের ছেলে, তিনি ভাগবতের বক্তার আসনে বসে গেলেন। কিবা ন্যাসী কিবা বিপ্র শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি ভগবানকে জানতে পেরেছেন, যিনি রাধানাথকে জানতে পেরেছেন, জানার অভিমান নয়, যিনি জানতে পেরেছেন। আমি জানি অভিমান নয়, যিনি জানতে পেরেছেন তিনি অবশ্যই গুরু পদে বসবার যোগ্য। এই সুত গোস্বামী বসেছেন। ঋষিগণ তাকে অভিনন্দন করে বললেন, হে সুত, তুমি আমাদেরকে বলো জীবের কি করে মঙ্গল হয়। ভাগবতের প্রথম প্রশ্ন। স্তন্য সংসিতুম অর্হসি, জীবের কি করে কল্যাণ হয়। সুত গোস্বামী উত্তর দিলেন, সবৈ পুংসাম পরো ধর্ম যতো ভক্তি রাধাক্ষজে অহৈতুকায় প্রতিহতায় আত্মা সম্প্রসিদতি। সেদিন জীবের মঙ্গল হবে কোন দিন? সবৈ পুংসাম পরো ধর্ম, সমস্ত মানুষের শ্রেষ্ঠ ধর্ম কি? অধক্ষজকে ভক্তি করা। অধক্ষজ কাকে বলে? যাকে আমরা ইন্দ্রিয়ের দ্বারা নাগাল পাই না, তিনি হচ্ছেন অধক্ষজ। অধ অক্ষজ যস্মাৎ, নিচে অক্ষজ ইন্দ্রিয় সমূহ, যস্মাৎ যাহা হইতে। যাকে আমরা ইন্দ্রিয়ের দ্বারা নাগাল পাই না তিনি হচ্ছেন অধক্ষজ। ভজনটা কিরকম হবে? অধক্ষজের প্রতি ভক্তিটা কিরকম হবে? অহৈতুকা অপ্রতিহতা আত্মা সম্প্রসিদতি। কোন হেতু থাকবে না গুমা, কোন কারণ থাকবে না। বলে ভালোবাসি কেন? ভালো লাগে তাই ভালোবাসি। কেন ভালোবাসি বলতে পারবো না। রাধানাথ, তোমায় দেখে ভালোবাসতে ইচ্ছে হয় তাই ভালোবাসি। তোমায় দেখে আদর করতে ইচ্ছে হয় তাই আদর করি। অপ্রতিহতা, কেউ ঠেকাতে পারবে না। আমি যাচ্ছি, কেউ পথে থেকে টিটকিরি করলো, টিটকিরির ভয় আমি যাওয়া বন্ধ করে দিলাম গুরু গৌরাঙ্গের চরণে। না, আমাদের তো এখন চোর বললে লজ্জা লাগে না,
সাধু বললে লজ্জা লাগে। ই রাম, মানুষের সাধু কইব, মানুষের চোর কইব, লজ্জা নাই। কর ফাঁকি দিয়ে জেলে গেছে, গৌরব। ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে জেলে যাওয়া তো গৌরব, অমুকটা করে জেলে যাওয়া তো গৌরব। বেরিয়ে আসলে পরে ফুলের মালা দিয়ে বার করে আনে, জেল থেকে বেরিয়ে আসছেন। তো চোর বলে ডাকলে, চোর হলে পরে গৌরব হয়, আর সাধু হলে পরে লজ্জা হয়। লোকে সাধু বলবে, কিরে সাধু হয়ে গেছস, লজ্জা। কিরে চোর হয়ে গেছস, লজ্জা নাই। কি হয়েছে, চুরি তো সবাই তো চুরি করে, কে চুরি করে না? সবাই চোর, তাহলে আমি চোর, দোষ কিছু নাই। সাধু তো আর সবাই নয়, তাহলে আমি যদি সাধু হয়ে যাই কেমন একটা বেমানান লাগে না? সব চোরের মধ্যে আমি একা সাধু, কেমন একটা অন্যরকম লাগে না? বেমানান বলে মনে হয়। ভজনটা কিরকম হবে? অপ্রতিহতা, কেউ ঠেকাতে পারবে না। আমি সদাচার পালন করছি, করবই। আমি সাধু সঙ্গ করছি, গুরুদেবের সঙ্গে যাচ্ছি, করছি, করবই। আমায় কেউ ফেরাতে পারবে না। খন্ড খন্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবু না ছাড়িব বদনে হরিনাম। এই প্রার্থনা, যে প্রাণ চলে গেলেও এই মুখ থেকে যেন রাধানাথের নামটা না যায়, এই রাধানাথকে ডাকতে ডাকতে যেন যেতে পারি, এটাই তার প্রতি ভালোবাসা। মমতা অতিশয়াঙ্কিতা, এটাই প্রেম। অতিশয় মমতা, সম্যক মসৃণিত শান্ত, মমতা অতিশয়াঙ্কিতা। বলে মমতা মানে কি? মমতা মানে কি গো? মমতা নাম তো সবাই জানো নাকি জানো না? সবাই জানো না? মমতা মানে মায়া। বেশ, মায়া মানে আমার বোধ, আমার বোধ, শুধু আমার, এর নাম মমতা। মমতা অতিশয়াঙ্কিত। এই মমতা যখন অতিশয় হবে, কার প্রতি? গৌর গোবিন্দের প্রতি, তখন তার নাম প্রেম, তখন তাকে বলে ভালোবাসা। তোমাকে না দেখলে মনে হয় কতদিন দেখি নাই, তোমার কাছে না গেলে মনে হয় তুমি খুব কষ্টে আছো। এই কতদিন দেখি নাই, এই বোধ যখন হয়, তখন তার নাম প্রেম। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। তোমার সুখ হবে, এটাই মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে তার সেবা, তার নাম ভাগবত প্রেম। অহৈতুকা, কোন হেতু থাকবে না। একটাই কারণ, রাধানাথ তোমাকে ভালোবাসি কেন? ভালো লাগে তাই ভালোবাসি, অন্য কোনো উদ্দেশ্য নাই। তোমাকে সুখী করাটাই একমাত্র উদ্দেশ্য।
বাসুদেব পরা বেদা বাসুদেব পরামখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং তপঃ বাসুদেব পরো ধর্ম বাসুদেব পরাগতি। সকল বেদের প্রতিপাদ্য বাসুদেব, সকল যজ্ঞের লক্ষ্য বাসুদেব, সকল যোগের লভ্য বাসুদেব, সকল ক্রিয়ার গতি বাসুদেব, জ্ঞান তপস্যা ধর্ম সমস্ত কিছুই বাসুদেবে নিহিত। প্রায়ণ অল্পায়ুষা সভ্যমস্মিন যুগে জনা মন্দো সুমন্দ মতয়ো মন্দ ভাগ্য উপদ্রুতঃ। এই কলিযুগে প্রায়ণ অল্পায়ুষা, আমাদের আয়ু প্রায় কম, দিন দিন আয়ু কমে আসছে, খুব তাড়াতাড়ি মানুষ শেষ হয়ে যাচ্ছে, তাই না? কাল তো অল্প বয়সের লোকের কত রোগের সৃষ্টি হচ্ছে, আগে এরকম ছিল না। চোখের দৃষ্টি কমে যাচ্ছে, কত রকম সমস্যা হচ্ছে। তারপরে মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রুতঃ, তারপরে বুদ্ধিটা মন্দ, সৎ দিকে বুদ্ধি যাচ্ছে না। যদি বা কিছু সৎ দিকে গেল, আবার ঘুরে অসতের দিকে চলে যাচ্ছে। ভাগ্যটাও মন্দ। যদি ভজন করতে চাইছি, পরিবেশ সাহায্য করছে না। পরিবেশটা প্রতিকূল, শরীরটা ভালো না, মন চাইছে, শরীর দিচ্ছে না। উপদ্রুত জীবন। ভজন করতে বসছি, পাশে এমন এক উপদ্রব, ভজন করতে পারলাম না, জপ করতে পারলাম না। কালকৃত অনর্থ। মহাকাল, কলিকাল এই উপদ্রবের সৃষ্টি করেন। হবেই, দেখো সর্বত্র। গতকাল কিন্তু দেখলাম পাঠ আরম্ভ হয়েছেন, প্রচুর ভক্ত। আলিপুরদুয়ারে ছিলাম, একটু রাত্রে করে পাঠ আরম্ভ হয়, রাত্রে 8টায় শুরু হয়েছে, প্রচুর মানুষ। একটু দূরেই এমন জোরে বাজনা বাজছে, কি করছে কে জানে, কিসের গান হচ্ছে স্টেজে। কিসের গান হচ্ছিল কালকে, কি এটা খুব জোরে ধুম 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 ধুম, বুকের মধ্যে মারে ধুম ধুম ধুম। আমি রাস্তা দিয়ে যাচ্ছিল, হায় মহাপ্রভু, কে ধামনা কে গান শুনছে কে জানে। আজকে তো শ্রীপাঠ গেল, যেতে যেতে ভাবছি হ্যাঁ আজকে তো গেল পাঠ। কি বড় বড় সব বাক্স বসিয়েছে, কালো কালো বাক্সগুলো, ধুম 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 করছে। আরে বাপরে, কে আছে ওখানে কে জানে। হায় হায় মহাপ্রভু আজকে গেল। আর কালকে গোপী গীত প্রসঙ্গ পাঠ হবে। এ প্রসঙ্গ আলোচনার ইচ্ছা। মহাপ্রভুর অশেষ করুণা। ওই ঢুমঢুম হচ্ছিল যেখানে, কি হয়েছে, খুব গোলমাল লেগেছে, আর পুলিশে এসে এমন পিটিয়েছে কেউ নাই, বন্ধ।
যতক্ষণ পাঠ চলছে ততক্ষণ বন্ধ, ডুমডুমাডুম। যারা ওখানে ছিল সব আমাদের এখানে এসে সকলে মিলে এখানে আনন্দ। রাত্রি 11:30টায় আমাদের আনন্দ অনুষ্ঠান বিশ্রাম হলেন। তারপর দেখি ফিরে গিয়ে তখন দেখি ওদের বাধা রাধা চলছে, ডুমডুম হবে, যা পারিস করবে যা। এই কালকৃত অনর্থ। কলিরাজ যখন তুমি করে সৎ কাজ করতে যাবে, ভগবত ভজন করতে যাবে, কলিরাজ পাঠিয়ে দিচ্ছেন তোমাকে গোলমাল করে দেওয়ার জন্য। মন্দ ভাগ্য, উপদ্রুত জীবন। কি উপদ্রব! ভজন করতে এসছি, কি উপদ্রব! বৃন্দাবন যাচ্ছি, কি উপদ্রব! বৃন্দাবন গিয়ে শান্তি পেলাম না। বলে কেন? যাবো সময় গেছিলাম, কি অশান্তি, ঝগড়া, কি কাজ্জা লাগছে, পরিক্রমা করবো, কি ঝগড়া মিটাইতে সময় যায়। বৃন্দাবন যাওয়া গেলাম, বৃন্দাবনে গন্ডগোল করি সময় গেল। লক্ষ্য করে দেখো, অনেক হয় কালকৃত অনর্থ। শ্রীমদ্ ভাগবত বলছেন যে কলিযুগে এটা হবে। আবার শাস্ত্রে বললেন, সাধু সীদতি দুর্জন প্রভবতী প্রায় প্রবৃদ্ধে কলৌ। এই কলিতে সাধুরা কষ্ট পাবেন, দুর্জনেরা প্রভাব লাভ করবে। এই কলিযুগে এটা হবে, কষ্ট হবে সাধুদের। তাহলে আমাদের উপায়, আমাদের মনে রাখতে হবে, সবা ইদং বিশ্বম মোঘ লীলা শ্রিয়ত্ব বত্ততি ন সজ্জতে অস্মিন ভূতেষু চান্তর্হিত আত্মতন্ত্র ষড়বর্গিকং জিঘ্রতি ষড়গুণেশ। ভগবান তার অব্যর্থ লীলা কৌশলে জগৎ সৃষ্টি করছেন, স্থিতি করছেন, সংহার করছেন। এই জগতের মধ্যে ভগবান রয়েছেন, কিন্তু কোনো কিছুই ভগবানকে স্পর্শ করতে পারে না। তিনি সকল কিছু আঘ্রাণ করেন মাত্র, তিনি সাক্ষী মাত্র, কোনো কিছু ভগবানকে ছুতে পারে না। এই ভাগবত ব্যাসদেব প্রথম লেখেন, তিনি সুখদেবকে এটা শেখান। সুখদেব পরীক্ষিতের সভায় ভাগবত বলেন, এবং ভাগবতকে বলা হয় পুরাণ অর্ক, কলিযুগের সূর্য। কলিধ্যান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। কেন কলিযুগে কি সূর্য ওঠে না? বলে ওঠে তো। আলো দেয় না? দেয় তো। তাহলে ভাগবত কি সূর্য বলছো কেন? বলে কলির সূর্য এই বাইরের জগৎটাকে আলোকিত করে। এই ভাগবত রূপ সূর্য উদিত হয়েছেন কলিজীবের অন্ধকার হৃদয় জগৎকে গোবিন্দ কৃপালোকে উদ্ভাসিত করে তুলবার জন্য এই ভাগবত সূর্যের উদয় হয়েছে। তে পুরাণ অর্ক। শৌনক ঋষি উঠে দাঁড়িয়েছেন, হে সুত গোস্বামী, তুই খুব ভালো বলছো, তুমি আমাদেরকে সেই কথা বলো যে ব্যাসদেব হঠাৎ করে ভাগবত লিখতে গেলেন কেন? যদি বা লিখলেন, তার ছেলে শুকদেবকে এটা শেখালেন কেন? যদি বা শেখালেন, শুকদেব এটা পরীক্ষিতকে বললেন কেন? আর অত বড় রাজা পরীক্ষিত, তিনি সব সম্পত্তি ছেড়ে এই গঙ্গা তীরে বসে ভাগবত শুনলেন কেন? এটা আমাদের প্রশ্ন, তুমি আমাদেরকে বলো। সুত গোস্বামী ভাগবত বলতে শুরু করলেন, আপনারা উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন,
দাপর যুগের তৃতীয় পাদে পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে ব্যাসদেবের জন্ম। একদিন ভোরবেলায় উদিতে রবিমণ্ডলে অরুণোদয় কালে সরস্বতী নদীর তীরে বেদব্যাস বসে আছেন, মনে মনে ভাবছেন এই কলিযুগে মানুষের আয়ু দিন দিন কমে আসছে, যাতে মানুষের মঙ্গল হয় তার জন্য আমি বেদকে ভাগ করলাম, মহাভারত রচনা করলাম, ইতিহাস পুরাণ তৈরি করলাম, কিন্তু কোনো কিছুতেই এই মানুষের মনে সত্যিকারের শান্তি দিতে পারলাম না। আমি এমন কিছু করতে পারলাম না যাতে মানুষ আনন্দ সমুদ্রে ডুবতে পারে। হায় হায়, আমার এই অবসাদ চিত্তের মনটা ভালো না। যদি এমন কিছু করতে পারতাম যে সবাই আনন্দ পায়, তাহলে আমিও আনন্দ পেতাম, কিন্তু না, পারলাম না। যেন সবাই আনন্দ পায় এমন একটা কিছু করতে পারলাম না, তাই এত অবসাদ। এমন সময় বীণা বাজাতে বাজাতে গুরুদেব দেবর্ষি নারদ সেখানে উপস্থিত। বেদব্যাস তাড়াতাড়ি করে উঠে দেবর্ষি নারদকে নিয়ে এসেছেন, নিয়ে এসে প্রণাম করে পাদর্ঘ্য দিয়ে সম্মান করেছেন। শ্রী গুরুদেব বাড়িতে এসছেন, বড় সৌভাগ্য, গুরু দর্শন হয়েছে। এই প্রণাম করে মাথা নিচু করে পায়ের কাছে বসে আছেন। নারদ জিজ্ঞাসা করছেন, কি হলো ব্যাসদেব, আমি এসছি আর তুমি মাথা নিচু করে পায়ের কাছে বসে আছো, কি হয়েছে? না গুরুদেব, আমি ভাবছিলাম যে আমি তো অনেক গ্রন্থ প্রণয়ন করলাম, কিন্তু এমন কিছু করতে পারলাম না যা করলে আমি মানুষের মনে আনন্দ দিতে পারি। তাই ভাবছিলাম যেমন যদি কোনো একটা পথ থাকতো যে মানুষের মনে আমি আনন্দ দিতে পারি। দেবর্ষি নারদ বললেন, হে বেদব্যাস, তত অন্যথা কিঞ্চন মদ বিক্ষত পৃথক দৃষ্টৎকৃত রূপ নামভি ন কর্হিচিৎ কাপি যদুস্থিতা মতির্লভিত বাতাহত নৌরিবাস্পদম। বেদব্যাস, তুই খুব সুন্দর করে একটা নৌকো সাজিয়েছ, ভারী সুন্দর করে নৌকো সাজিয়েছ, কত ফুল মালা, কত পতাকা দিয়েছ নৌকোতে, সুন্দর সাজিয়েছ নৌকো। নৌকোটাতে সব দিয়েছ, কিন্তু একটা জিনিস দাও নাই। বলে, কি দাও নাই? নৌকাতে কোনো হাল দাও নাই। হাল না দিয়ে নৌকোটাকে জলের মধ্যে ভাসিয়ে দাও, নৌকোটা কি হবে? নৌকোটা এক জায়গাতে ঘুরতে থাকবে, নৌকোটা এগোবে না। তেমনি তুমি সারা জীবন অনেক কাজ করেছো, অনেক ভালো ভালো কাজ করেছো, কিন্তু সেই কাজগুলোর সঙ্গে ভক্তি মহারানীর কোন সম্পর্ক রাখো নাই, ভক্তি অঙ্গ যাজন করো নাই, শুদ্ধা ভক্তি অধিকারী হতে পারো এমন কিছু করো নাই। তুই কর্মের কথা অনেক কথা বলেছো, কিন্তু শুদ্ধা ভক্তিকে অবলম্বন করে কোন গ্রন্থ রচনা করো নাই। তাই তোমার নৌকাটা একবার এদিক একবার ওদিক করছে, কিছুতেই এগোতে পারছে না। বেদব্যাস, তুই ভাগবত লেখো। যে গুরুদেব বলেছেন তুমি ভাগবত লেখো, অমনি বেদব্যাসের মাথাটা নিচু হয়ে গেছে। কি হলো? তুই মাথা নিচু করে ফেললে যে, কি হলো বেদব্যাস? গুরুদেব, আমি যখন আমার বাবার কথা ভাবি তখন গর্বে আমার বুকটা ফুলে ওঠে। আমি ঋষি পরাশরের সন্তান, কিন্তু যখন আমি আমার মায়ের কথা ভাবি তখন মাথাটা নিচু হয়ে যায়। কেন? বলে, আমার মা যে সত্যবতী, দাসরাজের কন্যা, আমি যে নিচু কুলে মেয়ের পেটে জন্মেছি গো, ওই নিচু কুলে মেয়ের পেটে জন্মে আমার কি অধিকার আছে?
ভাগবত প্রণয়ন করা। আমার মা যে ছোট জাতের মেয়ে গো, আমি কি পারবো ভাগবত প্রণয়ন করতে? ব্যাস, তুমি তো তোমার বাবার কথা জানো, তোমার বাবার কথা মনে হলে তোমার বুকটা ফুলে ওঠে। তোমার বাবা ঋষি পরাশর, ঋষি পরাশরের পুত্র তুমি, কত গর্ব তোমার। এই যে আমি তোমার সামনে দেবর্ষী নারদ, জানো এর আগের জন্মে আমি আমার বাবার পরিচয় জানতাম না, জানো। মায়ের কোনো একটা ভুলে আমার জন্ম। আমার বাবাকে আমি জানতাম না, জানো। আমার মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন। মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন। আমি ছোট, আমাকে ঘরে রেখে যেতেন। সকালবেলা চলে যেতেন, সন্ধ্যাবেলা ফিরতেন। সারাদিন আমি ঘরে একা থাকতাম। ও মা, মা তুমি সারাদিন থাকো না, আমার না বড্ড খিদে পায় মা, বড্ড খিদে পায়। মা বুকে জড়িয়ে বলতেন, ছি খোকা, তুমি না দাসী পুত্র, খোকা মনে রাখবি দাসী পুত্রের খিদে পেতে নাই। তুই যে দাসীর ঘরে জন্মেছিস বাবা, দাসী পুত্রের খিদে পেতে নাই। আমার না খুব খেলা করতে ইচ্ছে করে। ওই যে ছেলেরা খেলা করে, আমি একা একা ঘরে বসে থাকি, আমার না খুব খেলা করতে ইচ্ছে করে। বাবা, ওরা ব্রাহ্মণের ছেলে, ওদের গায়ে পা লাগলে তোমার পাপ হবে। তুমি না দাসী পুত্র, দাসী পুত্রের খেলাও করতে নাই। আচ্ছা মা, আচ্ছা। সারাদিন ঘরে একা থাকতাম। একদিন জানো, ঘরের দরজায় বসে আছি, এমন সময় কতজন মুন্ডিত মস্তক, সৌম্য দর্শন, কতজন পুরুষ এসে আমার সামনে দাঁড়িয়েছেন। এই খোকা, এই খোকা, বলতে পারিস এদিকে ব্রাহ্মণ পল্লীটা কোথায় আছে? বলতে পারিস ব্রাহ্মণ পল্লীটা কোন দিকে? হ্যাঁ, কেন বলতে পারবো না? আমার মা তো রোজ কাজে যায়, আমি জানি তো ব্রাহ্মণ পল্লীটা কোন দিকে। মা রোজ কাজে যায়, মা কাজে যায়, আমাদের নিয়ে যেতে পারবি? হ্যাঁ পারবো, আমি বড় হয়ে গেছি না। আমার বয়স তখন 5 কি 6। সামনে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, মায়ের কাছে নিয়ে গেলাম ব্রাহ্মণ পল্লীতে। সাধুদের দেখা মাত্র বৃদ্ধ ব্রাহ্মণ বেরিয়ে এলেন, পক্ক কেশ, সাদা চুল, সাদা দাড়ি। অহোভাগ্য, অহোভাগ্য, আপনারা এসেছেন আমার বাড়িতে সাধুর চরণধূলি। অহোভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে হয় না, বহু ভাগ্যে ঘরে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে, অল্প ভাগ্যে হয় না, বহু ভাগ্য। আসুন, আপনাদের কে নিয়ে এলো? তারা আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে ছেলেটা, ওই ছেলেটা আমাদের নিয়ে এসছে। ব্রাহ্মণ এগিয়ে এসছেন,
কে ভাই তুমি? তোমাকে তো আমি চিনি না, তুই কোথায় থাকো, তুই কে? যে ব্রাহ্মণ এগিয়ে এসছেন, কতগুলো বাচ্চা ছেলে ওখানে খেলা করছিল, ব্রাহ্মণ সন্তান, তারা চিৎকার করে বলে উঠলো, দাদু দাদু তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না দাদু, ছুঁয়ো না, ছুঁয়ো না, তোমাকে চান করতে হবে, তুমি ছুঁয়ো না, ওকে ছুঁয়ো না দাদু। কেন? ওদের দাসী পুত্র, ওকে ছুঁলে চান করতে হবে, ওকে ছুঁয়ো না দাদু। ব্রাহ্মণ ধমক দিয়ে উঠলেন, দূর হয়ে যাও সামনে থেকে। ভয় তারা পালিয়ে গেল। এগিয়ে এসছেন, আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছেন, ভাই আমাকে চিনিস না? বলে, না তো, কে তুমি? বলে, আমি তোর একটা দাদা রে, মা বলে নাই তোকে? মা সারাদিন আমাকে দেখে, সকাল থেকে সন্ধে পর্যন্ত, আর সন্ধেবেলা তুই ভয় পাবি বলে তোর কাছে তোকে চলে যায়, তোকে দেখবে বলে। আমি তোর একটা দাদা, তো তুই আমাকে চিনিস না? ভাই শোন, তুই তো সাধুদেরকে আমার ঘরে নিয়ে এলি, কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো একা সাধু সেবা করতে পারবো না। আসবি তো ভাই, কাল থেকে আসবি তো, আমরা দুই ভাই মিলে সাধু সেবা করব, আসবি তো? আসবো। পরদিন সকাল থেকে, সকালবেলায় মায়ের সঙ্গে ছুটতে ছুটতে চলে গেলাম। জানো, আমার সাধু সেবা শুরু হলো। শতাং কৃপা, মহৎ সেবা, শ্রদ্ধা, গুরুপাদাশ্রয়। রূপ গোস্বামী বাদ বললেন, আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধাটা প্রয়োজন। শ্রদ্ধাটা আসবে কি করে? ভগবানের প্রতি শ্রদ্ধা আসবে কি করে? শতাং কৃপা, মহৎ সেবা। মহতের আনুগত্যে, সতের কৃপাতে তোমার ভগবানের প্রতি শ্রদ্ধা আসবে। আনুগত্যটা কিরকম হবে? নিষ্কপট। অকপট হইয়া যে সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য মুই তারে উদ্ধারিবে হেলে। সাধুর কাছে গিয়ে সাধুকে দেখে জয় নিতাই, জয় গৌর বলছো, জয় রাধে বলছো, বলে বলাটা কিরকম হবে? অকপট। কপটতা থাকবে না, মুখে এক বুকে এক হবে না, দুটো একই হবে। এমনি করে সাধুর কাছে গিয়ে একবার বলতে পারো সকৃত, একবার বলতে পারো সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে, সত্য সত্য মুই তারে উদ্ধারিবে হেলে। সে অনায়াসে ভব সমুদ্র পার হবে, যার অন্তরটা নিষ্কপট হবে। কারণ ভজনের প্রধান অন্তরায় কৌটিল্য, কুটিলতা। ভেতরে একটা, বাইরে একটা। বাইরে মিষ্টি হাসি, ভালো ব্যবহার, ভেতরে অন্য চিন্তা। আমি ভাবছি ওর দোষ, ও ভাবছে ওর দোষ, ও ভাবছে ওর দোষ, ও ভাবছে আমার দোষ। সাধু বলেন কারো দোষ নয়, সব দোষ আমার দোষ। আমাতেই সর্বদোষ, পরদোষে করি রোষ, রোষে দোষে আপন মিশায়, সর্বদোষ মোর মনে, দোষী কেন অন্য জনে, না বুঝিয়া করি হায় হায়। অন্যকে দোষ দিচ্ছ, বলে হ্যাঁ ওর তো দোষ আছেই, দেব না? দোষ আছে বলেই দিচ্ছি।
ভাগবত বললেন না, ওর কোনো দোষ নাই, তোমার কপালের দোষ, প্রারব্ধ। দৃষ্টান্ত দিচ্ছেন কিরকম? তোমার দাঁত দিয়ে জিভে কামড় পড়লো, কার দোষ দেবে? কামড় পড়ে তো, খেতে গিয়ে কামড় পড়ে তো, কার দোষ দেবে? কেন দাঁতের দোষ? দেখছো নি দাঁতটা কি অসভ্য, জিভটারে কামড়াইল, দড়ারে দাঁত, ইট দিয়ে দাঁত ঢং করে মারবে দাঁতকে? না, জীবেরই দোষ তো, জীবটা খালি লড়ে, দাঁতের তলা এসে পড়ছে, জীবটাকে ধরে টানতে হবে বললে। জীব ধরে টানবে না দাঁতের মধ্যে ধুম করে মারবে? কপালের দোষ, কপালে মারো। কাউকে মারতে পারবে না, হজম করতে হবে। ওর দোষ দেখে খুব শান্তি পাচ্ছ মনে, যা সব দোষ ওর, আমার কোনো দোষ নাই। বলেন না, আমার প্রারব্ধ, আমার কপালে নাই, হয় নাই। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয় গো মা। সকর্ম ফলভোগ পুমান, তুমি যে দুঃখ পাচ্ছ তোমার কর্মফল। সকর্ম সূত্র গ্রথিত হি লোকা, প্রত্যেকটা মানুষ তার কর্মসূত্রে আবর্তিত হয়, দুঃখ কেউ দেয় না। তোমার কপালে তুমি দুঃখ পাচ্ছ, এটা মেনে নিতে পারি, শুধু মানার অপেক্ষা, মানলেই মনটা শান্ত হয়ে যাবে। ও শান্ত হয় না কেন? বলে মানি না তাই। শুধু মানবার জন্য দেরি, মানতে যেটুকু দেরি। মেনে নাও যে সব আমার কপাল, আমার কপাল। এই মানবার জন্যই এত সাধনা। এ সাধন ভজন জপ তক, নাক বন্ধ করে চোখ বন্ধ করে জিভ উল্টে বসে থাকা, কত রকম করেন না। নাম মাল্লা করছেন, মালা করেই চলেছেন, করেই চলেছেন। কত রকম সাধন। এই সবকিছু মনটাকে স্থির করার জন্যে। সাধক কৃপায় মন স্থির হয়। জানবেদ ব্যাস, আমার সাধু সেবা শুরু হলো। 5-6 বছর বয়স, কি বা পারি। সাধুরা স্নান করে এলে গামছাটা এগিয়ে দিই, খড়মটা পেটের মধ্যে নিয়ে, হাতে করে ভালো করে তুলতে পারি না, ভারী খড়ম পেটের মধ্যে ধরে নিয়ে সাধুদের সামনে দিই। খুব আনন্দ করে সাধুরা যা বলেন ছুটে ছুটে যাই, ফুলটা তুলে দেওয়া, তুলসী তুলে দেওয়া, সাধু সেবা করছি। মহৎ সঙ্গ হচ্ছে কিনা। দুপুরে সাধুরা প্রসাদ পেতে বসেন, আমি দূরে দাঁড়িয়ে থাকি, যদি ছায়া পড়ে। সাধুরা প্রসাদ পেয়ে বসে ইষ্ট গোষ্ঠী করেন, পাশে গিয়ে বসি, কখনো 1-2 বার বাতাস দেই, আবার রেখে দেই। একদিন দুপুরবেলা সাধুরা প্রসাদ পেতে বসেছেন, একজন সাধু আমায় ডাকছেন, এই খোকা, এই খোকা, শোন শোন। কি বলছ? তুই তো সারাদিন আমাদের সেবা করিস, তোকে তো কখনো কিছু খেতে দেখি না, সারাদিন তো কিছু খাস না তো, কেন রে?
এই দেখো তুমি কিচ্ছু জানো না। কি জানি না? বলে তুমি কিচ্ছু জানো না। বলে কি জানি না? তুমি বুঝি জানো না আমি যে দাসী পুত্র। মা বলেছে দাসী পুত্রের খিদে পেতে নাই। তোমাদের সঙ্গে থাকি, বেশ তো থাকি, আমার কোনো অসুবিধা হয় না। মা তো বলেই দিয়েছে দাসী পুত্রের খিদে পেতে নাই। কোনো কথা নয়। শোন, আমি আজকে উঠে যাওয়ার সময় আমার পাতায় তোর জন্য কিছু প্রসাদ রেখে যাব, তুই সেটা গ্রহণ করবি। সাধুরা উঠে চলে গেলেন, আমি পাতা কুড়োচ্ছি। পাতা কুড়োতে কুড়োতে দেখি ওই সাধুর পাতায় আমার জন্য কিছু অধর অমৃত রাখা রয়েছে। ওই অধর অমৃত নিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে গেছি। দেখো মা, সাধু আমার জন্য প্রসাদ রেখেছেন। মা আমাকে কোলে বসিয়ে বড় আদর করে আমার মুখে অধর অমৃত তুলে দেন। আর যেই মাত্র অধর অমৃত তুলে দেওয়া, আমার সমস্ত শরীরের মধ্যে একটা তরঙ্গ খেলতে আরম্ভ করলো। আমি মায়ের কোলে ঘুমিয়ে পড়লাম। জনবেদ ব্যাস। আগে সাধুরা বসে ইষ্ট গোষ্ঠী করতেন, আমি পাশে দাঁড়িয়ে থাকতাম, কিছু বুঝতাম না। যেদিন থেকে এই সাধুর অধর অমৃত আমি গ্রহণ করলাম, মহতের প্রসাদ আমি পেলাম, তার পরের দিন থেকে হরি কথা বুঝতে পারি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হরি কথা বুঝতে পারি। জানো, ওই সাধুরা যে হরি কথা আলাপ করেন, আমি সেই হরি কথা বুঝতে পারি। জানো, ব্যাস। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। সাধুর অধর অমৃতের এত শক্তি। সাধুদের সঙ্গে সেবা করি, দেখতে দেখতে 4 মাস কেটে গেল। সাধুরা চাতুর্মাস্য করতে এসেছিলেন, চলে যাবেন তোড়জোড় করছেন। আমি গিয়ে বললাম, তোমরা চলে যাবে? হ্যাঁ রে, আমরা তো চাতুর্মাস্য করতে এসেছিলাম, আমরা তো এক জায়গাতে থাকতে পারি না, আমাদের যেতে হবে রে। কেন থাকো না তোমরা, আমি তোমাদের সেবা করি। তুই তো অনেক সেবা করলি, 4 মাস সেবা করলি, আমাদের যে এক জায়গায় থাকতে নেই, আমাদের যেতে হবে, তোমরা চলে যাবে? তাহলে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, আমি সঙ্গে যাবো, তোমাদের সঙ্গে সেবা করব। যেতে পারবি? হ্যাঁ, কেন পারবো না, নিয়ে যাও। পারবি? মাকে ছেড়ে যেতে পারবি? মায়ের জন্য মন কেমন করবে না? তাই তো, আমার তো মা ছাড়া কেউ নাই, আমি মাকে ছেড়ে যেতে পারবো না। আমার তো মা ছাড়া কেউ নাই, মাকে ছাড়তে পারবো না। মাতৃস্নেহ বড় দুর্লভ, বড়ই দুর্লভ। যে মায়ের স্নেহ পায় না, সে জানে না মাতৃস্নেহ কি বস্তু। মা বলি জগতের মায়া। এই জগতে মা বাবার সম্পর্ক মায়ার সম্পর্ক বলে হোক, ভগবান এই সম্পর্ক অস্বীকার করেন নাই। ভগবান কৃষ্ণ মা বাবার বন্ধন মোচন করবার জন্য ছুটে গেছেন, মা বাবার বন্ধন মোচন করেছেন, ক্ষমা চেয়েছেন দেবকী বসুদেবের কাছে। ভগবান বলেছেন, যে পুত্র
সামর্থ্য থাকতে তার মা বাবাকে খাওয়ায় না, ভরণ পোষণ করে না। স্বমাংসং খাদয়ন্তিহি, সে নিজের মাংস নিজে খায়। এই ভারতবর্ষে এক সময় এই মা শব্দটার বড় আদর ছিল, মা। এখন নাই, এখন তার মাকে কেউ দেখেও না। তা না হলে এত বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কেন? মাটাকে রাখবার জন্যই তো, বাবাটাকে রাখবার জন্যই তো। সেদিন এক মহাজনের কাছে শুনছিলাম যে ছেলে ভালো স্কুলে পড়ে, মা খাবার নিয়ে স্কুলের ভিতরে গেছে, ছেলের মান সম্মান লেগেছে। মা তুমি আসবে না তো ওখানে স্কুলে? মায়ের এক চোখ কানা, একটা চোখ নাই, বন্ধ, একটা চোখ আছে। গ্রামের মহিলা, মা তুমি আসবে না তো? বন্ধুরা হাসাহাসি করে, আমার সম্মানের লাগে, তুমি আসবে না। গ্রামের মহিলা, ছেলে শহরে স্কুলে পড়ে, মা দেখতে গেছে স্কুল, আসবে না তুমি? আচ্ছা বাবা। মা স্কুলের বাইরে দূরে দাঁড়িয়ে থাকে খাবার নিয়ে, ছেলে গিয়ে খাবার নিয়ে আসে। ছেলে বড় হলো, বাইরে বড় চাকরি করছে শহরে, মা গ্রামেই থাকে। মা দেখতে সুন্দর নয়, একটা চোখ কানা। ছেলে বিয়ে করেছে, শহরে আছে, মা চিঠি লিখছে, বাবা আমি তোর কাছে একদিন আসবো, তোর ঘরটা একটু দেখে যেতাম। শুনলাম আমার নাতি হয়েছে, নাতিটাকে একটু দেখে যেতাম, তোর ঘরটা আসবো। না না, তোমার এখানে আসতে হবে না, আমার সোসাইটিতে একটা সম্মান আছে না, তোমার আসতে হবে না, তোমার আসতে হবে না, আমি যাব, তোমার আসতে হবে না। মাও আশা করে বসে থাকে ছেলে আসবে। কিছুদিন পর ছেলে সময় পেল, গ্রামে গেছে, গিয়ে খোঁজ করছে, যেখানে একজন ছিল না বুড়িমা, সে কোথায়? তুমি কে? আমি তার ছেলে। সে কোথায়? সে তো অনেকদিন আগে মারা গেছে। সে তো মারা গেছে, তোমার জন্য একটা চিঠি লিখে রেখে গেছে, বলে গেছে ছেলে আসলে চিঠিটা দিস। ছেলেটা চিঠি খুলেছে, খুলে দেখছে মা লিখছে, বাটা তুই ভালো থাকিস, তুই শহরে সবাইকে নিয়ে আনন্দে থাকিস, তুই আমায় কথায় কথায় বলতিস না যে আমার চোখটা কানা, আমি দেখতে সুন্দর নই, একটা চোখ কানা, তোর সম্মানে লাগতো, তোকে বলিনি রে। তুই যখন ছোট ছিলিস একদিন তুই ছুটে রাস্তায় চলে গেছিলিস, আর একটা গাড়ি এসে তোকে ধাক্কা দিয়েছিল, তাতে তোর একটা চোখ নষ্ট হয়ে গেছিল ছোট্টবেলায়। ডাক্তার বলেছিল তোর আর দুটো চোখ কোনোদিন হবে না। আমি বলেছিলাম আমার ছেলে দুই চোখ নিয়েই বাঁচবে, তাই তোর দুটো চোখ দেওয়ার জন্য আমি একটা চোখ খুলে তোকে দিয়ে দিয়েছিলাম। তাই আমার একটা চোখ। কারণ এটাই সান্ত্বনা যে আমি তোকে দেখতে পেলাম না, তুই আমাকে দেখতে পেলি না, কিন্তু যতদিন বাঁচবি
তুই আমার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখবি, ওই চোখটা নিয়ে তোর কাছে আমি বেঁচে থাকবো। এর নাম মা। ভারতবর্ষে এই মায়ের বড় আদর। মাতৃঋণ কোনদিন শোধ করা যায় না। পারবি খোকা? মাকে ছেড়ে যেতে পারবি? মায়ের জন্য মন কেমন করবে না? পারবো না, মাকে ছেড়ে যেতে পারবো না। যা, দৌড়ে স্নান করে আয়। ছুটতে গেলাম, ছুটে গিয়ে স্নান করে এলাম। সাধু আমাকে পাশে বসিয়ে আমার কানে কানে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। অযাচিত মোহেন পতিথেরি যে বহু যাচি দেওল হরিনাম। আমায় যেচে যেচে দিল রে, আমার মতো পতির দেখে যেচে যেচে দিল রে, যাচি দেওল হরিনাম। সাধুরা চলে গেলেন, ওই দূরে চোখের আড়ালে দেখতে দেখতে মিলিয়ে গেলেন। আমি দাঁড়িয়ে আছি, আর দেখা যায় না। ঘরে ফিরে এলাম। জানবে তো ব্যাস, প্রায় রাত্রেই দেখতাম মা উঠে বসে কাঁদতেন আর ভগবানের কাছে প্রার্থনা করতেন, প্রভু ছেলেটা বড় হচ্ছে, এবার আমাকে তুলে নাও। ছেলে যে বড় হয়ে জিজ্ঞাসা করে, মা আমার বাবার পরিচয় কি, আমি তো দিতে পারবো না। মা কাঁদতেন। একদিন সন্ধেবেলায় হঠাৎ করে ব্রাহ্মণ পল্লী থেকে খবর এসছে দুধ দোয়াতে হবে, দুধ দোয়ানো হয় নাই। মা বললেন, খোকা একটু বস, আমি দুধটা দুয়ে দিয়ে আসছি। মা গেলেন দুধ দোয়াতে, আর তো আসে না। রাত্রি গভীর থেকে গভীরতর হয়ে চলেছে, আকাশে গুড় গুড় করে মেঘ ডাকে, কড়কড় করে বজ্রপাত হয়, বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। মা আসে না কেন? আমার মা আসে না কেন? মা কই? পথে নেমে পড়লাম। মাঠের উপর দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, অন্ধকার। ছুটতে ছুটতে যাচ্ছি, ছুটতে ছুটতে হঠাৎ করে হোঁচট লাগলো, উপর হয়ে পড়ে গেলাম। কিসে হোঁচট লাগলো? অন্ধকারে। মানুষের শরীর মনে হচ্ছে। ভগবান একবার বিদ্যুৎ চমকাও, একবার বিদ্যুৎ চমকাও বলে ভগবান আমার কথা শুনলেন। কড়কড় শব্দে বিদ্যুৎ চমকে উঠলো। তাকিয়ে দেখি মাঠের মাঝখানে আমার মা শুয়ে আছে। মা তুমি এখানে শুয়ে আছো কেন? ও মা তুমি এখানে শুয়ে আছো কেন? মা, মা। প্রভু আরেকবার বিদ্যুৎ চমকাও। আবার বিদ্যুৎ চমকে উঠলো। তাকিয়ে দেখি মায়ের পায়ের কাছ থেকে একটা বিষধর সাপ ফনা তুলে চলে যাচ্ছে, আর বলে যাচ্ছে, তোর মা তোকে চিরতরে ছেড়ে চলে গেছে। মা বলে কেঁদে লুটিয়ে পড়লাম। কতক্ষণ গেল জানি না। হঠাৎ করে সম্বিত ফিরল। উঠে বসে ভাবছি, মা ছিল, মাও নাই, জগতে তো আমার কেউ রইল না, মাও চলে গেল, কেউ নাই। হঠাৎ করে মনে, না না একজন তো আছেন, লিখে আছেন।
পরম দয়াল শ্রী গুরু পাদপদ্ম তো আছেন, আমার শ্রী গুরুদেব তো আছেন, আমার গুরুদেব তো রয়েছেন। ছুটতে লাগলাম যেদিকে গুরুদেব গেছেন। কত নগর, কত গ্রাম, কত জঙ্গল পার হয়ে নদী পর্বত, এক গভীর অরণ্যে প্রবেশ করলাম। তৃষ্ণার্ত, জল খেয়ে গাছের তলায় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে শুরু করলাম। অশ্বত্থ গাছের নিচে বসে জপ করতে শুরু করলাম। হঠাৎ দেখি আমার হৃদয়ের মধ্যে শ্রী ভগবান আবির্ভূত। আরে প্রভু, এই ভালো করে দেখতে গেছি, নাই 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 নাই, হাহাকার করে উঠলাম। দৈববাণী হলো, হন্তাস্মিন জন্মনি ভবান মামাং দষ্টমিহর্হতি অবিপক্ক কষায়ানং দুর্দশোহং কুযোগিনম সকৃজ্জদ্দর্শিতং রূপম এতৎ কামায় তে অনঘ মত কামঃ সনকৈ সাধু সর্বান মুঞ্চতি রিচ্ছয়ান। হায়, এই জন্মে তুমি আমাকে আর দেখতে পাবে না। অন্তর পবিত্র না হলে আমাকে দেখা যায় না। তবু যে আমি তোমাকে দর্শন দিলাম, এ তোমার অন্তরের আকাঙ্ক্ষা বাড়াবার জন্যে। তুমি আমাকে ভজনা করো, পাবে। আমার নাম প্রচার করো। ভগবানের নাম করতে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখি কি একদিন আমার শরীরটা পড়ে আছে, আমি পাশে দাঁড়িয়ে আছি, শরীরটা পড়ে আছে, আর লোকজন সব আমার শরীরটা নিয়ে হরিবোল হরিবোল বলে নিয়ে পুড়িয়ে দিল। আমার কিছুই হলো না, আমি দাঁড়িয়ে আছি। আমি তো অপেক্ষা করেছিলাম, কালের প্রতীক্ষায় ছিলাম। নামান্নন্তশ্রে তত্রপঃ পঠন গজ্জানি ভদ্রানি কৃতানি স্মরণ গাং পর্যটং তুষ্টমনা গতস্পৃহ কালং প্রতীক্ষন্ন মধু বিমৎসরঃ। কালের অপেক্ষায় ছিলাম, কালের গতিতে আমার শরীরটা শেষ হয়ে গেল। আমি হলাম দেবর্ষি নারদ। আমি যদি দাসী পুত্র থেকে দেবর্ষি নারদ হতে পারি, তুমি সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করে ভাগবত লিখতে পারবে না? ভাগবত লেখো, ভাগবত লেখো। দেবর্ষি নারদ বীণা বাজিয়ে চলে গেলেন। তখন সম্মাপ্রাস নামক স্থানে বদরিকা আশ্রমে বহু বদরী বৃক্ষ শোভিত সরস্বতী নদীর তীরে, তার আশ্রমের নাম বদরিকা আশ্রম। বদরী শব্দের অর্থ কুল, কুল গাছ। অনেক কুল গাছ ছিল আশ্রমে। সেই আশ্রমে ধ্যানস্থ হয়েছেন বেদব্যাস। বেদ ধ্যানস্থ হয়ে দেখছেন যে একমাত্র সমস্ত অজ্ঞান দূর করতে পারে ভক্তি। এক ভক্তির প্রভাবেই সবকিছু হয়। এই ভক্তিকে অবলম্বন করে একটা গ্রন্থ তিনি প্রণয়ন করলেন। এই গ্রন্থ, যার নাম শ্রীমদ্ ভাগবতম। তিনি তার ছেলে শুকদেবকে এই গ্রন্থ শিক্ষা করান। শৌনক ঋষি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, হে সুত, তুমি বলো যে শুকদেব গোস্বামী এক জায়গাতে গোদহন কালের বেশিক্ষণ থাকেন না, একটা গরুর দুধ দোয়াতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থাকেন, তারপর সেই জায়গায় থাকেন না। সেই শুকদেব গোস্বামী এত বড় গ্রন্থ 18,000 শ্লোক এক জায়গাতে বসে কি করে শিখলেন?
বলে শিখলেন নয়, ছেড়ে যেতে পারলেন না। কেন? হরিকথার এটা বৈশিষ্ট্য, আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থা পুরক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তিম ইত্যদ্ভুত গুণ হরি। যাদের কোনো কিছু প্রয়োজন নাই, যারা আত্মারাম সাধক, ভগবানের কথা তাদেরকেও আকর্ষণ করে নিয়ে আসে। ভগবানের কথার এমন শক্তি যে ভগবানের কথা তোমার প্রয়োজন নাই, তুমি মনে করছো একটুখানি শুনে চলে যাব, কিন্তু কথা এত সুন্দর লাগলো যে তুমি উঠে যেতেই পারছো না, আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। কারো কারো ঘুম পায় হাই হতে, সেটা আলাদা কথা। আমার মতো বসলেই ঘুম পায়, ঢুলে পড়ে যাচ্ছি, শেষ হলে বাঁচি। প্রসাদটা কি ভোগ দিয়েছে দেখতো, আজকে প্রসাদটা নিয়ে বাড়ি যাবো। সেখানে বুঝতে হবে অন্য কোনো কারণ আছে যার জন্য ভগবানের কথায় নিদ্রা আসে, ঘুম আসে। শাস্ত্র বললেন অপরাধ আছে তাই। ভালো নাটক দেখতে দেখতে ঘুম আসে না, ভালো যাত্রা দেখতে দেখতে ঘুম আসে না, ভালো সিনেমা দেখতে দেখতে ঘুম আসে না। খুব ঘুম এলো, কেউ এতগুলো টাকা দিয়ে বললো গুনতো, ঘুম টুম চলে গেছে গুনতে। দেখো করে দেখো তো, না ঘুম আসে না, কালকে গুনবো না, ওই টাকা গুনতে তো ঘুম আসে না। ভগবানের কথায় ঘুম আসে কেন? তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে নাহায়ঙ্কু। ঘুম আসে তো কি করব, ইচ্ছা করে তো আনি না, আইসা পড়ে। আইলে না করি কেমনে, কেউ আসলে বাড়িতে বসতে দিতে হয় না। কিন্তু যখনই ভালোবাসা জাগবে তখনই জানবে ঘুম কমে যাচ্ছে। রাধাকুণ্ডে এক সাধুকে প্রশ্ন করেছিলেন এক ব্যবসায়ী যে ভজন করতে বসলে ঘুম আসে, নাম করতে বসলে, ভগবানের কথা শুনতে বসলে তো ঘুম আসবে না কি করে? সাধু উত্তর দিয়েছিলেন, বাসর ঘরে নবদম্পতির কি ঘুম আসে রে? অন্তরে অনুরাগ থাকলে ঘুম আসে না। মূল্যবান কথা। অন্তরে অনুরাগ থাকলে ঘুম আসে না। যদি ক্লান্তি আসে বুঝতে হবে তার প্রতি অনুরাগ কমছে, আর না হলে হরি কথায় হরি নামে আনন্দের উচ্ছলন হবে। আমার প্রিয়জনের কথা বলছি, আমার প্রিয়তমের কথা বলছি, আমার রাধানাথের কথা বলছি। আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থ পুরক্রমে। এটা ভগবানের কথার একটা বৈশিষ্ট্য যে ভগবানের কথা তোমাকে শুনতে বাধ্য করে। সুখদেবকে শুনতে বাধ্য করেছিল, বাধ্য হয়েছিলেন সুখদেব, ছেড়ে যেতে পারেন নাই। পরীক্ষিত কেন এলেন? অত বড় একজন রাজা, তিনি সব ছেড়ে ছুড়ে কি করতে গঙ্গার ধারে এলেন? তার কথা একটু বলো। ওই তাহলে তো একটুখানি পেছন ফিরে তাকাতে হয়। যখন
কুরুক্ষেত্র যুদ্ধে দুই পক্ষের অনেক অনেক সৈন্য মারা গেলেন, বড় বড় বীরেরা মারা গেলেন। অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করলেন। অর্জুন প্রতিজ্ঞা করলেন, অশ্বত্থামাকে ধরে নিয়ে আসবো, তার ছিন্নমুণ্ড তোমাকে উপহার দেব। কৃষ্ণ অর্জুন গিয়ে অশ্বত্থামাকে ধরে নিয়ে এলেন দ্রৌপদীর সামনে। অশ্বত্থামাকে দেখা মাত্র দ্রৌপদী উঠে দাঁড়িয়ে গলায় কাপড় দিয়ে অশ্বত্থামাকে প্রণাম করছেন। কেন প্রণাম করছেন? গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুপুত্রকে গুরুর ন্যায় মর্যাদা করিবে, শাস্ত্র বচন। মানে আমার ভাই আমার বোন গুরুপুত্র, গুরুবৎ গুরুপুত্রেষু। দুষ্ট অশ্বত্থামা 5টা ছেলেকে আগের দিন মেরেছে, তারই 5টা ছেলেকে মেরেছে, তিনি উঠে দাঁড়িয়ে প্রণাম করছেন। কৃষ্ণ বললেন, অর্জুন মারো। দ্রৌপদী বললেন, মারবে না, আমার বুক খালি হয়েছে হোক, এ জগতে আর কোন মায়ের বুক যেন খালি না হয়। ওর মা এখনো বেঁচে আছেন, ওর মায়ের বুকে আগুন জ্বালিও না, আর কোন মায়ের বুক যেন খালি না হয়। কি উদারতা ভারতবর্ষের মায়ের। ভগবান কৃষ্ণ মুচকি এসে বললেন, তার জন্যই তো আমি তোমাকে সখী বলে ডাকি। কৃষ্ণ সখী কি এমনিতে হওয়া যায়? তার জন্যই তো তোমাকে সখী বলে ডাকি। অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হলো। তিনি গিয়ে পাণ্ডবদেরকে মারবার জন্য বাণ ছুড়লেন, ভীষণ ভয়ঙ্কর সেই বাণ। সেই বাণ সবাইকে শেষ করে দেবে। পরীক্ষিতের মা উত্তরা গর্ভের সন্তানকে বাঁচাবার জন্য, পরীক্ষিতকে বাঁচাবার জন্য ছুটতে ছুটতে আসছেন। হে মধুসূদন, রক্ষা করো, রক্ষা করো, বিপদ ভঞ্জন, রক্ষা করো। ভক্তবৎসল ভগবান কৃষ্ণ পরীক্ষিতকে রক্ষা করবার জন্য হাতে চক্র নিয়ে আর হাতে গদা নিয়ে মায়ের পেটে প্রবেশ করলেন। শুধু চক্রেরই তো কত ক্ষমতা, তা গদাটা নেবার প্রয়োজন কেন? এত ভক্ত বাৎসল্য, ভক্ত রক্ষার জন্য শ্রী ভগবানের এত ব্যগ্রতা, শরণাগতকে রক্ষার জন্য ভগবানের এত ব্যগ্রতা। আমার শরণাগত, একে রক্ষা করা আমার কর্তব্য। চক্র হাতে নিয়েছেন, গোপনে গদা নিয়েছেন, চক্র দিয়ে ঠেকাতে না পারলে গদা দিয়ে ঠেকাবো, তো ঠেকাবোই ঠেকাবো, যেন তেন প্রকারে না, একে রক্ষা করবই করব। পরীক্ষিত রক্ষা পেলেন। গর্ভে গোবিন্দ দর্শন হলো। চলে যাবেন কৃষ্ণ, যুদ্ধ শেষ। কুন্তী দেবী এসে প্রণাম করে বললেন, বাবা তুই চলে যাবি, আমাদেরকে আশীর্বাদ করে যা। বিপদ সন্তু তত্র তত্র জগদ্গুরো ভবতো দর্শনং যৎ সৎ পুনর্ভব দর্শনম। আশীর্বাদ করে যা যেন আমাদের বিপদ না ছাড়ে। কেন? বিপদ না হলে তো তোকে ডাকি না, সুখে থাকলে তো ডাকি না, বিপদে পড়লে ডাকি গোবিন্দ রক্ষা করো, প্রভু রক্ষা করো। যে সম্পদে গোবিন্দ মিলে না, সে সম্পদ আমার প্রয়োজন নাই। যে বিপদে হা গোবিন্দ বলে ডাকা যায় আর গোবিন্দ দর্শন পাওয়া যায়, সেই বিপদ আমার সব সময় চাই। আমার যেন বিপদ লেগে থাকে, আমি যেন বিপদ মুক্ত না হই। যুধিষ্ঠির এসে বললেন, ভাই চলে যাবে, আর কটা দিন থাকো না, যুদ্ধ শেষ হলো, এক্ষুনি চলে যাবে, আর কটা দিন থাকো না। আচ্ছা থাকি। কৃষ্ণ রইলেন হস্তিনাপুরে। তখনও ভীষ্মদেব প্রাপ্তি হন নাই। যুধিষ্ঠিরকে নিয়ে কৃষ্ণ গেলেন ভীষ্ম দর্শনে।
প্রণাম করলেন। পিতামহ ভীষ্ম জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ তুমি এই সময় এখানে? দেখো না দাদু, যুধিষ্ঠির দাদা আমার কথা শুনছে না, কিছুতেই সিংহাসনে বসছে না, বলছে আত্মীয় রক্তমাখা সিংহাসনে আমি বসবো না। আমার লোভের জন্য এত বড় যুদ্ধ হলো, কত মায়ের কোল খালি হলো, কত মেয়ের মাথার সিঁদুর মুছে গেল, আমি সিংহাসনে বসবো না। তাই দাদু তোমার কাছে নিয়ে এসছি, তুমি একটু বলে দাও না। আমার কথা শুনছে না, হাসছেন পিতামহ। কৃষ্ণ, সারা জীবন তোমার ভজনা করে যাবার সময় আমাকে কি একথা ভাবতে হবে যে যার ইচ্ছে না হলে এটা গাছের পাতা মাটিতে পড়ে না, সেই কৃষ্ণ তুমি বলছো আর তোমার কথা যুধিষ্ঠির শুনছে না, তাকে আমাকে বিশ্বাস করতে হবে? জানি ভাই তুমি তার জন্য আমার কাছে আসো নাই গো, আমি জানি। আর কেউ না জানুক, তুমি জানো আমার যাবার সময় এসেছে, আমায় চলে যেতে হবে। তো যাওয়ার সময় আমাকে শেষের দেখাটা দিতে এসেছো প্রভু। আমি জানি তুমি দাসকে যাওয়ার সময় শেষের দেখাটা দিতে এসেছ। তোমার যে চ্যুতি হয় না, আমাদের ভুল হলেও তোমার যে ভুল হয় না, জানি প্রভু। বন্ধু, এসেছো যখন দাঁড়াও, আমার চোখের সামনে আমি দেখতে দেখতে চলে যাই। পিতামহ, আমার তো অনেক রূপ, আপনি কোন রূপে আমার দর্শন চান? কৃষ্ণ, তোমার পার্থ সারথী রূপে আমার দর্শন চাই, সেই রূপটা আমি দেখতে চাই। কেন? বিজয়রথ কুটুম্ব আত্মতত্রে ধৃতয় রশ্মিনী, তুমি যে হাতে চাবুক ধরে আছো ডান হাতে, আর বাঁ হাতে রথের রশি ধরে হুম হুম শব্দ করছো আর রথ চালাচ্ছ, ওই যে পার্থ সারথী রূপ, এই পার্থ সারথী রূপে আমি দর্শন করতে চাই। কেন? এত রূপ থাকতে পার্থ সারথী রূপে দর্শন চাইছেন কেন? কৃষ্ণ, আমি যে এমন ভক্ত কিঙ্কর আর দেখি নাই। আমি সব জায়গায় যাই, আমরা সব জায়গায় গিয়ে দেখি ভগবান বসেন ওপরে সিংহাসনে আর ভক্ত বসেন ভগবানের পায়ের কাছে। আর কুরুক্ষেত্র মাঠে গিয়ে দেখলাম ভক্ত বসেছেন ওপরে রথে আর তার পায়ের কাছে বসেছেন জগৎপতি গোবিন্দ। সাক্ষাৎ ভগবান ভক্তের পায়ের কাছে বসে রথ চালাচ্ছে। এ দৃশ্য আর দেখি নাই, এমন ভক্ত কিঙ্কর আর দেখি নাই। আমি অর্জুনকে মারবার জন্য একের পর এক বাণ ছুটছি, অর্জুনকে শেষ করবার জন্য, আর অর্জুনকে রক্ষা করবার জন্য তুমি সেই বাণের মুখে নিজের বুকটা পেতে দিয়ে দাঁড়িয়ে আছো। তোমার বুকে খচখচ করে বাণ বিচ্ছে, রক্তে সারাটা শরীর লাল হয়ে যাচ্ছে, নিজের বুকে বাণের ঘা নিচ্ছ, তীরের ঘা নিচ্ছ, তো ভক্তের বুকে লাগতে দিচ্ছ না। এমন ভগবান দেখি নাই ঠাকুর, প্রভু, আমি এমন ভগবান দেখি নাই যে ভক্ত রক্ষার জন্য নিজের বুকে তীরের ঘা নেয় অথচ ভক্তের বুকে রক্ত দেয় না। আমি এমন ভগবান দেখি নাই। দেখি নাই প্রভু। জানো, কুরুক্ষেত্রের মাঠে আমরা কেন যুদ্ধ করতে গিয়েছিলাম? আমরা তো সিংহাসন পাবো না, সিংহাসন পাবে হয় পাণ্ডব না হলে কৌরব। তা আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম কেন? ওরা পাবে সিংহাসন আর আমরা পাবো গোবিন্দ চরণ। তুমি বলেছ যাওয়ার সময় আমায় ডাকতে ডাকতে গেলে আমাকে পাওয়া যায়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেভরম ইয়া প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্ব সংশয়। যাওয়ার সময় আমায় ডাকতে ডাকতে গেলে আমাকে পাওয়া যায়। মনে বড় অভিলাষ নিয়ে গিয়েছিলাম, ডাকতে ডাকতে নয়, তোমাকে দেখতে দেখতে যাব। বুকের মধ্যে তীরের ঘা বিঁধবে আর হা কৃষ্ণ বলে কৃষ্ণ দর্শন করতে করতে চলে যাব। দাঁড়াও বন্ধু। কৃষ্ণ দাঁড়িয়েছেন, ইচ্ছা মৃত্যু পিতামহ ভীষ্ম ডাকছেন, মৃত্যু তুমি এসো, আমাকে গ্রহণ করো, আমার এমন সুযোগ আর হবে না। আজ আমি ভগবত দর্শন করে চলে যাব, আজ আমি কৃষ্ণ দেখে চলে যাব। এসো মৃত্যু। মৃত্যু এগিয়ে আসে, আর একটু দাঁড়াও,
আর একটু দাঁড়াও, আমি প্রাণ ভরে দেখিনি, আর তো দেখতে পাবো না, প্রাণ ভরে দেখিনি। দেখতে দেখতে পিতামহ চলে গেলেন। ফিরে এলেন কৃষ্ণ, যুধিষ্ঠির রাজা হলেন, কৃষ্ণকে বিদায় দিলেন। কৃষ্ণ ফিরে গেলেন দ্বারকায়। বহুদিন পর দ্বারকায় ফিরেছেন কৃষ্ণ। দ্বারকাবাসীর খুব আনন্দ, সকলে মিলে কৃষ্ণকে বরণ করলেন। যথাকালে পরীক্ষিতের জন্ম হল। তিনি বিষ্ণুর দ্বারা রক্ষিত, তাই তার নাম হলো বিষ্ণুরাত। যাকে দেখেন তাকেই পরীক্ষা করে দেখেন এই আমার সেই গোবিন্দ কিনা, তাই তার নাম হলো পরীক্ষিত। যুধিষ্ঠির খুব বড় করে আনন্দ অনুষ্ঠান করলেন। তারপর যুধিষ্ঠির 3টে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, পাপস্খলনের জন্য 3টে অশ্বমেধ যজ্ঞে কৃষ্ণ এসেছিলেন, আবার ফিরে গেছিলেন দ্বারকায়। শেষবার যখন কৃষ্ণ ফিরে যান, তার সঙ্গে অর্জুন আর সাত্যকী ছিলেন। কিন্তু 7 মাস হয়ে গেল অর্জুন কৃষ্ণকে দিয়ে দ্বারকা থেকে ফিরছেন না। চিন্তামগ্ন যুধিষ্ঠির ভীমকে বললেন, ভাই একবার যাও তো, অর্জুন ফেরে না কেন? 7 মাস হয়ে গেল অর্জুন ফিরছে না, একবার ফেরে না কেন, যাও তো। ভীম যাবার উদ্যোগ করছেন, আমার সঙ্গে অর্জুন এসেছেন। কিরে ভাই, দেরি করলি যে? আরে তোর চোখে জল কেন? কি হয়েছে? কৃষ্ণের কোনো ক্ষতি হয় নাই তো? তুই কাঁদিস কেন ভাই? কি হয়েছে বল? দাদা, কৃষ্ণ আর নাই। কৃষ্ণ নাই? হ্যাঁ দাদা, যার আলোতে আমরা আলোকিত ছিলাম, যার শক্তিতে আমাদের শক্তি, যিনি প্রতি পদক্ষেপে আমাদের বন্ধু, যার সাহচর্য আমাদেরকে উদ্দীপিত করত, সেই কৃষ্ণ আর নাই। ইয়া সকাদ পরতো বেহ জাত নির্বেদ আত্মবান। সেই কৃষ্ণ নাই। সকলে বিমোহিত, দুঃখে শেষ। এদিকে কি হয়েছে? অর্জুন যখন কৃষ্ণকে দিতে গেছেন দ্বারকায়, ওদিকে তো কৃষ্ণ চলে গেছেন, এটা আমরা পরে দেখব। এদিকে কাকা বিদুর তখন এসছেন যুধিষ্ঠিরের কাছে কুরুক্ষেত্র যুদ্ধের পরে। বিদুরকে দেখে যুধিষ্ঠিরের খুব আনন্দ। আরে কাকা, আপনি এসছেন, কি সৌভাগ্য! আমি ভাবছিলাম তীর্থে যাব, তা আপনি এসছেন আর তীর্থে যাব না কেন? আপনার চরণ স্পর্শের সঙ্গে সঙ্গে আমার ঘরটাই তীর্থ হয়ে গেছে। সাধুর চরণ ধুলি যে বাড়িতে পড়ে, সে বাড়িটাই তীর্থ হয়ে যায়। আসুন। তখনও ধৃতরাষ্ট্র বেঁচে আছেন। বিদুর গিয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করেছেন, করে বলছেন, কেমন আছেন দাদা? যাদেরকে একদিন মারতে চেয়েছিলেন,
কত অন্যায় করে মারতে চেয়েছিলেন, পুড়িয়ে মারতে চেয়েছিলেন, বিষ দিয়ে মারতে চেয়েছিলেন, যাদের ঘরের বউকে সবার সামনে ডেকে এনে অপমান করেছিলেন দ্রৌপদীকে, তাদের দেওয়া পিণ্ড কেমন খাচ্ছে, লজ্জা করছে না? ধৃতরাষ্ট্র বলছেন, ভাই আর লজ্জা দিও না, বলো আমরা কি করতে পারি। চলুন আমরা ভজন করি, আজকে রাত্রেই চলুন, রাত্রি প্রভাত হলে যুধিষ্ঠির আর যেতে দেবে না। গান্ধারী, ধৃতরাষ্ট্র, বিদুর রাত্রি প্রভাত হওয়ার আগেই চলে গিয়েছিলেন উত্তর দিকে। সকালে যুধিষ্ঠির এসছেন, জ্যাঠা জেঠিমা কাকা কোথায়, কেউ নাই নাই, চোখের জল পড়ছে, হায় হায় কোথায় গেলেন এরা, তাহলে কি আমার কোনো অন্যায় হলো যার জন্য এরা আমাকে ছেড়ে গেলেন? এমন সময় দেবর্ষি নারদ এসেছেন। মা কঞ্চন সুচৌরাজন যদীশ্বর বসং জগৎ স সংজুনক্তি ভূতানি স এব বিজুনক্তি চ যথা ক্রীড়োপস্কারাণং সংযোগ বিগমাবিহা ইচ্ছায়া ক্রীড়িতং স্যাতং তথৈ বেশেচ্ছয়া নৃণাম। যুধিষ্ঠির, দুঃখ করো না, এই সংসারে আমরা কার সঙ্গে কতদিন থাকবো সেটা আমাদের নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। আমরা পুতুল মাত্র, পুতুল খেলাচ্ছে ওপরে বসে, যেমন খেলায় তেমনি খেলি। কতদিন কে কার কাছে থাকবো? জন্ম মৃত্যু সব তার ইচ্ছায় হয়। চিন্তা করো না, তোমার জ্যাঠা জেঠিমা কাকারা ভালো আছেন, এরা ভজন করতে গেছেন, তুমি নিশ্চিন্ত হও। যুধিষ্ঠির এটা দুঃখ পেলেন, নারদের কথায় নিশ্চিন্ত হলেন। এমন সময় অর্জুন এসে উপস্থিত। ভাই কাঁদিস কেন? কৃষ্ণও নাই। যুধিষ্ঠির ভাবলেন, জ্যাঠাও না, জেঠিমা নাই, কাকা চলে গেছে, কৃষ্ণও নাই, তা আমরা কার জন্য থাকবো? আমরা কার জন্য থাকবো? তারা পরপর চলতে লাগলেন, কেউ কারো জন্য অপেক্ষা করলেন না। পরীক্ষিত মহারাজ রাজা হলেন। পরীক্ষিতকে রাজা করে তারা পরপর সকলে চলে গেলেন। কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে তনু ত্যাগ করলেন। পরীক্ষিত রাজা হয়ে বিয়ে করলেন, তার স্ত্রীর নাম ইরাবতী। এর ঘরে 12 জন পুত্র, বড় ছেলের নাম জন্মেজয়। পরীক্ষিত রাজা হলেন, একদিন দিগ্বিজয় করতে বেরিয়েছেন, ঘোড়া করে চলেছেন, চলতে চলতে দেখছেন একটা ষাঁড় শুয়ে আছে, একটা গরু শুয়ে আছে, আর একটা লোক ওদেরকে লাথি মারছে। শৌনক ঋষি উঠে বললেন, সুত গোস্বামী, তুমি কি আমাদের গল্প বলতে এসছো? গরুর গল্প আর ষাঁড়ের গল্প এই শুনতে এসছি আমরা। যে ভগবানের কথার সঙ্গে যুক্ত থাকে তাহলে বলো, না হলে বলতে হবে না। বৃথা আলাপে সময় নষ্ট হয়, বৃথা আলাপে আয়ু ক্ষয় হয়। যে আলাপ করতে হয় তো হরি কথা সম্পর্কিত আলাপ করো, সেটাই সংগ্রহ থাকবে, আর সব ধ্বংস হবে। কিমন্নৈর অসৎ আলাপৈর আয়ুষো যদ অসৎ বয় মন্দস্য মন্দ প্রজ্ঞস্য বয়ো মন্দা আয়ুষ্য বৈ নিদ্রয়া রিয়তে নক্তং দিবাচ ব্যর্থ কর্মভি। রাত্রিটা ঘুমিয়ে যায় আর দিনের বেলাটা অন্যের নিন্দা করতে যায়। বসে, এখন তো ঠান্ডা পড়েছে, আরো আরাম, রোদে বসে খালি পরচর্চা।
অমুক এইটা করছে, অমুক এইটা করছে, শুনছ কি হয়েছে আর কইস না। নীতিবাক্যে বলছেন যে তোমার সামনে বসিয়া অপরের নিন্দা করিল, তুমি নিশ্চয় জানিবে সে অপরের সামনে গিয়া তোমার নিন্দা করিবে। তুই তো ভাবলে খুব করে তার সঙ্গে আরে কইস না, কিন্তু না না কম না বলে গিয়ে তার কাছে বলে আসবে আরেকবার। এটা এক ধরনের আনন্দ। এর কথা তাকে গিয়ে লাগালাম, যে গন্ডগোল লাগিয়ে দিলাম সংসারে, এটা আনন্দ। তো রাত্রেবেলাটা ঘুমিয়ে কাটাই, আর দিনের বেলায় বাজে কাজ, পরনিন্দা পরচর্চা করে কাটাই। ভজনটা করি কখন, ভগবানের কাজ কথা বলি কখন? জীবনটা তো শেষই হয়ে গেল। বলে না, মাত্র তো অল্প বয়স, এখনো তো অনেক দিন বাকি। কে বললো তোমাকে? বেশি দিন বাঁচবে কে বললো? নিঃশ্বাসে নহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি। নিঃশ্বাসটা কখন বন্ধ হয়ে যাবে তুমি বলতে পারবে না। কাজেই ষাঁড় আর গরুর গল্প বলবে না, কোন ভগবানের কথা থাকলে বলো। বলে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, ভগবানের কথাই এটা। পরীক্ষিত নাবলেন লোকটাকে মারবেন, এত বড় সাহস আমার রাজ্যে তুমি লাথি মারছো গরুর গায়ে? গো মাতা, মায়ের গায়ে লাথি মারছো? তখনকার রাজারা এভাবে দেশ রক্ষা করতেন, ন্যায় বিচার করতেন, গোমাতার মর্যাদা রক্ষা করতেন। এখন তো গোমাতাদের খেয়ে শেষ করে ফেলছি আমরা। পূজা করা দূরে থাক, রক্ষা করা দূরে থাক, খেতে খেতে নিজের মাকেও খাচ্ছি। আর বাকি রইল কি? মাকে বিক্রি করে খাওয়া আর মাকে কেটে খাওয়া তো একই হলো। মা তো, মাকে সম্মান করছি না। যেই মাত্র নেমেছেন ঘোড়া থেকে, ওই লোকটা পরীক্ষিতের পায়ে পড়েছে, আমাকে ছেড়ে দাও। কে তুমি? আমি কলিরাজ। তুমি এমনি করে মারছো, দূর হয়ে যাও আমার রাজ্য থেকে। ষাঁড়টাকে ধর্ম, গরুটাকে পৃথিবী, দূর হয়ে যাও। বলে না, এখন তো আমি যেতে পারবো না, কারণ এটা কলিযুগ, আমাকে থাকতে হবে। আমি আপনার শরণাগত, আপনি আমাকে শাস্তি দেবেন, যা করবেন, কিন্তু দেশ ছাড়া করবেন না। আপনি বলুন আমি কোথায় কোথায় থাকবো। পরীক্ষিতটাকে 4টে জায়গা দিলেন, আবার চাইবার পর আরেকটা জায়গা দিলেন, 5টা জায়গা। কি কি জায়গা? যেখানে জুয়া খেলা হবে সেখানে তুমি থাকবে, কলির আশ্রয়। যেখানে মদ্যপান হবে, মদ খাবে, সেখানে তুমি থাকবে, মদ্যপান অতি পাপ, অতি পাপীর মুক্তি সুদূর পরাহত। অতি পাপীর প্রায়শ্চিত্তে মুক্তি হয় না, আর পাপীকে যে সমর্থন করে সেও পাপী। কি হয়েছে? সবাই তো খায়, তা খাও, তুমি নিজেও খাও না, ছাড়তে পারো নাই এখনো। মনের মধ্যে সংস্কার বসেই আছে। মদ্যপান অতি পাপ, অতি পাপীর যে সঙ্গ করে সেও পাপী। সংসর্গজাহি গুণদোষা ভবন্তি। যেমন সঙ্গ হবে তেমনি গুণ দোষ তোমার মধ্যে প্রবেশ করবে। মিথ্যা কথা পাপ, মদ্যপান অতি পাপ, অতি পাপী, তার সঙ্গ পরিত্যাগ করতে হবে। নিজেকে মহাপুরুষ ভাবলাম যে সমাজটাকে পাল্টে দেব। মহাপুরুষ ভাবা সোজা, নিজেকে মহাপুরুষ হওয়া ভজন সাপেক্ষ।
গৌর গোবিন্দ ভাগবত স্বামী বলছেন যে আমাদের সাধু সাজিবার শখ অনেকেরই আছে, কিন্তু কৃষ্ণ পাইবার শখ নাই। জুয়া খেলা কলির স্থান, মদ্যপায়ী অতি পাপী কলির স্থান। বলছে গঙ্গা জল অশুদ্ধ হয়ে যায় যদি মদ্যভাণ্ডের স্পর্শ হয়। যে গঙ্গা জল অশুদ্ধ হয় না, সেই গঙ্গা জল অশুদ্ধ হয় যদি মদ্যভাণ্ডের স্পর্শ হয়ে যায়। আর কি, যেখানে প্রাণী হিংসা হয় সেটা কলির স্থান, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয় সেখানে কলির স্থান। আরেকটা জায়গা দাও, যেখানে সুরা পান হয় সেটা কলির স্থান, আর যেখানে সুবর্ণ সোনা, সোনা কলির স্থান। সুবর্ণ কলির স্থান, সোনা, সোনার মধ্যে কলি থাকে। তাহলে তো সোনা তো ভগবানের গায়ের রঙের সঙ্গে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে, ভগবানকে হিরণ্যগর্ভ বলা হয়েছে। বলে হ্যাঁ, সেই সোনা যদি ভগবত সেবায় লাগে তাহলে সেখানে কলি থাকে না, তা না হলে সেই স্বর্ণ কলির স্থান। যাও, এই 5টা জায়গায় তুমি থাকবে। কলি চলে গেলেন, কলিকে হাতে পেয়েও মারলেন না পরীক্ষিত। কলিযুগকে মারতেন তাহলে আজকে আমাদের এত কষ্ট হতো না। কলিকে হাতে পেলেন তবু মারলেন না। মারলেন না কেন? কলিযুগের একটা বৈশিষ্ট্য যে অন্য যুগে পুণ্য করলে পরে পুণ্যের ফল পাওয়া যায়, কলিযুগে পুণ্য করতে হয় না, পুণ্য করব এটা মনে করলেই পুণ্যের ফল পাওয়া যায়। তবে বৃন্দাবন বাস করতে হবে না যে মনে মনে ভাবো বৃন্দাবন বাস করব, যেতে পারলাম না, রাধারানী তোমার কাছে যেতে পারলাম না, এবার মনে মধ্যে আকুলতা হয়ে যেতে পারলাম না, তোমার রাধাকুণ্ডে বাসের ফল হয়ে গেছে। চিন্তা করো না, বৃন্দাবন বাসের সৌভাগ্য। ভিক্ষা দাও নাই, ভিক্ষা দেব মনে করেছো, দান করব মনে করেছো, দানের ফল হয়ে যাবে। এটা কলির বৈশিষ্ট্য। আমি সৎকর্ম করব, আমি সৎ হব মনে করছো তুমি, হব আমি, এটাই কর্মের ফল হবে। তুমি নিজে সৎ হও, তোমার স্পর্শে জগৎ সৎ হবে। চন্দন গাছ কখনো কাউকে বলে না যে তুমি আমার গন্ধ নেবে, বলে না। চন্দন গাছের গন্ধে আপনা আপনি পাশে যারা থাকে সকলের গন্ধ হয়ে যায়। তিনি সাধু কখনো কাউকে বলেন না যে তুমি আসো, তুমি সাধু হও। এই সাধুর সঙ্গে থাকতে থাকতেই জগৎ সাধু হয়ে যায়। তুই নিজে সাধু হও, নিজে সৎ হও। আমি তো নিজেই সৎ নই, মনের মধ্যে নোংরামি কুটিলতা, আমি জগৎকে সৎ করবো কি করে? আমি আমার কথা বলছি। নিজে আগে সৎ হও, ভালো হও। শৌনক ঋষি খুব খুশি হয়েছেন। হে সুত, আমরা যজ্ঞ ধূমে বিবর্ণ, যজ্ঞের ধোঁয়া উঠছে, ধোঁয়া গায়ে লাগছে, আমাদের ভালো লাগছে, তুমি আমাদের হরিকথা শোনাচ্ছ, বড় আনন্দ হচ্ছে। হে সুত, তুমি বলো, আরো বেশি করে বলো। তারপর পরীক্ষিতের কি হলো? সুত গোস্বামী খুব আনন্দ পাচ্ছেন। ঋষিগণ, আপনারা যে মন দিয়ে আমার পাঠ শুনছেন, আমার হরিকথা শুনছেন, আপনারা যে ঘুমোচ্ছেন না, হাই তুলছেন না, এটা আমি খুব খুশি হয়েছি। তাই না? নিতাই গৌর হরি বলো। বোঝা গেল ঘুম ভেঙেছে। বুঝতে পারি আমি, উলু দিলে না ঘুমটা ভাঙে, এটা আমি দেখেছি। জয় গৌর। সর্দি হয়েছে তার জন্য উলু পড়ছে না, উলু ভালোই দিচ্ছে। জয় গৌর।
উলু দিলে দেবেন নড়ে চড়ে বসে সবাই একটুখানি, যারা হাই তুলে ঠিক হয়ে যায়। জয় গুরু। আমাদের আর বেশি সময় নেই, অনেক সময় হয়ে গেছে, আমরা দ্রুত এগোই, কালকে বাকিটা হবে। তুমি বলো, আমরা শুনতে রাজি আছি, তুমি বলো পরীক্ষিত কেন গঙ্গার তীরে এলেন এবং কেন পাঠ শুনছেন? একদিন রাজা মৃগয়া করতে গেছেন, ঘুরতে ঘুরতে তৃষ্ণার্ত রাজা এক ঋষির আশ্রমের সামনে উপস্থিত। কোন ঋষি? শমিক ঋষি। বাইরে দাঁড়িয়ে জল চাইছেন, একটু জল দেবে গো, আমার বড্ড তেষ্টা পেয়েছে। কেউ তো দরজা খোলে না, উত্তরও দেয় না, দরজা বন্ধ। ধাক্কা দিলেন, দরজা খুলে গেল, ভেতরে ঋষি বসে আছেন, মিষ্টি মিষ্টি হাসছেন। মা ধ্যান করে তো মিষ্টি মিষ্টি হাসে কেন? তাহলে বোধহয় মনে মনে ভাবছে যে বাবা রাজা আসতে, চোখটা বন্ধ করে থাকি, তাকালেই তো বসতে দিতে হবে, খেতে দিতে হবে, অনেক কিছু ব্যাপার, চোখটা বন্ধ করে থাকি, চলে গেলে পরে তাকাবো। আমার জীবনের একটা ঘটনা, এক মহাপুরুষকে দেখেছিলাম। যাই হোক, কঠিন প্রশ্ন করেছে একজন, দুই চোখ বন্ধ করে ফেললেন। যেই লোকটা চলে গেছে, তাকিয়ে আমাকে বসে চলে গেছে, হ্যাঁ চলে গেছে, এবার কথা বল। আমার জীবনে একটা ঘটনা হয়েছিল। যাই হোক, তা ওইরকমই হবে। সাধু চোখ বন্ধ করে আছে কেন, হাসে কেন? তাহলে চাপতে পারতেছে না, হাসি আয় পড়তেছে। রাজার সামনে রাজাকে বোকা বানাচ্ছি। আচ্ছা দেখি পরীক্ষা করে তুমি কেমন সাধু। পড়েছিল একটা মরা সাপ, কলির ছলনা। সাপটা তুলে সাধুর গলায় পরিয়ে দিলেন। সাধুর ধ্যান তো ভাঙে না। পরীক্ষিত বুঝলেন ভুল করে ফেলেছি, অপরাধ হয়ে গেছে। ঘোড়ায় চড়ে পালিয়ে যাচ্ছেন, শমিক ঋষির পুত্র শৃঙ্গী দেখতে পেলেন, অভিসম্পাত করলেন। কে তোমার এত বড় স্পর্ধা, তুমি বাবার গলায় সাপ পরিয়ে দিয়ে যাও? অভিসম্পাত করছি, 7 দিবসের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু অনিবার্য। ভয়ঙ্কর অভিশাপ। আর যেই মাত্র অভিশাপ, সেই মাত্র ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। গলায় সাপ পড়েছে তখন ধ্যান ভঙ্গ হয় নাই, যেই ছেলে অভিশাপ করেছে অমনি ধ্যান ভঙ্গ হলো। শৃঙ্গী, তোমার চোখটা লাল কেন? তুই ক্রুদ্ধ? দেখো বাবা, তোমার গলায় কে সাপ পরিয়ে দিয়ে গেছে। ও নামিয়ে দেখলেন, কি হচ্ছে? বলে যে সাপ পরিয়ে দিয়ে গেছে, আমি তাকে অভিশাপ করেছি, 7 দিন মধ্যে তক্ষক দংশনে সে মারা যাবে। ধ্যানস্থ শমিক ঋষি জানতে পারলেন সব। ছি 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 শৃঙ্গী, আমরা গৃহস্থ, গৃহস্থের কর্তব্য অতিথিকে জল দিয়ে হলেও সম্মান করা, সলিলৈরপি। যে গৃহস্থ বাড়িতে অতিথি এসে জল না পেয়ে চলে যায়, সেটাই গৃহস্থের চরম অকল্যাণ। আমরা গৃহস্থ, আমাদের বাড়িতে পরম ভাগবত রাজা পরীক্ষিত এসেছিলেন জল চাইতে, তুমি জল তো দিলেই না, উপরন্তু তাকে অভিশাপ করে দিলে। ছি 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 ছি। তোমার গলায় সাপ দিল, তখন তোমার ধ্যান ভাঙলো না, আর অভিশাপ দিতেই ধ্যান ভাঙলো। কেন ভাঙলো? যেই পরীক্ষিতকে অভিসম্পাত করলেন শৃঙ্গী, অমনি কি হলো জানো? দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা পদ্মফুল, পদ্মফুলের মধ্যে একটা ভ্রমর পদ্মের মধু খেতে বসছে, উড়ে উড়ে এসে বসছে, বসে মধু খাচ্ছে। এমন সময় বাতাস দিল, বাতাসে পদ্মফুলটা নড়ে গেল। আর যেই নড়ে গেল, অমনি কি ভ্রমরটা বসে থাকলো? ভ্রমরটা উড়ে গেল, তাই না? ভ্রমরটা বসে না, উড়ে যায়। তেমনি গোবিন্দ চরণপদ্মে শমিক ঋষির মন ভ্রমর, মনভ্রমরা চরণ পদ্মে বসে চরণ পদ্মের মধু আস্বাদন করছিল। যেই পরীক্ষিতের উপর অভিশাপ হলো, শৃঙ্গী অভিসম্পাত করলেন পরীক্ষিতকে, অমনি ভক্তের অমঙ্গল, তো ভক্তের অমঙ্গল আশঙ্কায় শ্রী গোবিন্দ কেঁপে উঠলেন।
যেই গোবিন্দ কেঁপে উঠলেন, গোবিন্দ চরণ পদ্মটা নড়ে গেল। যেই নড়ে গেল, ঋষির মন ভ্রমরা সেখান থেকে উড়ে গেল, ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। নিজের গলায় সাপ পড়েছে তখন ধ্যান ভঙ্গ হয় নাই, ওইখানে মনোভমরা বসেছিল, চরণ নড়তি ভ্রমরা উড়ে গেল, ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। শৃঙ্গী, চোখটা লাল কেন? তুমি জানো তুমি কি অন্যায় করেছ? ভক্ত সেবা থেকে বঞ্চিত হয়েছ। ভক্ত এসেছিলেন দরজায়, ভক্তকে একটু জল দিতে পারো নাই, মৃত্যু পরোয়ানা জারি করে দিয়েছ তার। যাও খবর দিয়ে এসো। আর পরীক্ষিত ঘোড়া চালিয়ে যাচ্ছেন বাড়িতে, আর ভাবছেন হায় হায় আমি কেন মারা যাচ্ছি না? তবে কি আমার রাজ্যে কলি প্রবেশ করে গেল? আমি এত বড় একটা অন্যায় করে আসলাম, সাধুর গলায় সাপ পরিয়ে দিয়ে আসলাম, আমার কোনো ক্ষতি হচ্ছে না। হায় হায়, আমার কেন কোনো ক্ষতি হচ্ছে না? পৌঁছালেন রাজবাড়িতে, রাজবাড়ি ঠিক আছে, স্ত্রী ভালো আছেন, 12টা ছেলে ভালো আছে। হায় হায় হায়, কিছুই তো হচ্ছে না। এত বড় অন্যায় করলাম, কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে কি আমার রাজ্যে কলি প্রবেশ করে গেল? আমার তো ক্ষতি হওয়ার কথা। রাজসভাতে বসে আছেন, খবর এলো 7 দিন পর মারা যাবেন। হাসছেন পরীক্ষিত। ঋষিগণ বলছেন রাজা আপনি হাসছেন কেন? বলে হাসবো না, সাধু বলতে পারতেন তুই এইমাত্র ঘোড়া থেকে পড়ে মরে যা। বললেন না, বললেন 7 দিন সময় দিলাম, যা প্রাণ ভরে গৌর গোবিন্দ ভজন কর, প্রাণ ভরে ভাগবত শ্রবণ কর, আর 7 দিন হরি ভজন করে যা হরিপাদ পদ্ম লাভ করকে যা। সাধু কত কৃপা দেখেছ, সাধু আমাকে 7 দিন গোবিন্দ ভজন করার সময় দিলেন। আমি আজকে এই প্রতিশ্রুতি পেয়ে গেলাম যে 7 দিনের মধ্যে আমি কিছুতেই মরবো না। আপনারা কেউ জানেন না আপনারা 7 ঘন্টাও বাঁচবেন কিনা, আমি জানি আমি 7 দিন বাঁচব। কত করুণাময় সাধু, সাধুর কত করুণা। সাধু আমাকে 7 দিন সময় দিলেন। পরীক্ষিত চলে এলেন গঙ্গা তীরে। অনেক ঋষিগণ মুনিগণ এসেছেন, সকলকে প্রণাম করে পরীক্ষিত জিজ্ঞাসা করছেন আপনারা বলুন এই 7 দিন আমি এমন কি করব যা করলে মায়ের পেটে যাকে দেখেছিলাম, এই দেহ এই জগতে আসার আগে, ভূমিষ্ঠ হওয়ার আগে যে মূর্তি আমি দর্শন করেছিলাম, যখন এই দেহটা চলে যাবে তখন যেন তার চরণে আমি পৌঁছাতে পারি, তাকে দিয়ে থাকতে পারি। যখন আমি মায়ের পেটে ছিলাম কত কষ্টে, ঊর্ধ্বপদে হেঁটো মুন্ডে, সমস্ত শরীরে নাড়ি জড়ানো, কত কষ্টে থেকেছিলাম, তবু আমার গোবিন্দ দর্শন হয়েছিল। তার কাছে তো সংসারের কষ্ট কিছুই না। অত কষ্ট থেকে যদি গোবিন্দ দর্শন হতে পারে, এই সংসারে থেকে গোবিন্দ দর্শন হতে পারে না? আপনারা বলুন কি করলে আমার গোবিন্দ দর্শন হবে? এক একজন এক এক কথা বলছেন। কেউ বলছেন নবরাত্রি করো, কেউ বলছেন 1 মাস ব্রত করো, কেউ বলছেন 45 দিন করো। বলে আমার তো মাত্র 7 দিন, 9 দিন দিতে পারবো না। আপনি এমন কিছু বলুন যাতে 7 দিনের মধ্যে আমি কৃষ্ণ দর্শন করতে পারি। এই সময় ন্যাংটো সাধু উপস্থিত, যিনি ভাগবতের নামকরণ করলেন। এর আগে ভাগবতের নাম কেউ বলেন নাই, রসের নাম কেউ বলেন নাই। পুরাণের ঋষিরা বলেছেন রস কে, রস বৈ স, রস সে। রসের নামকরণ প্রথম করলেন শুকদেব গোস্বাইপাদ। পিবত ভাগবতং রসমালয়ম মুহুরুহ রসিকা কবি ভাবুকা। শুকদেব উপস্থিত হলেন, পরীক্ষিত তার চরণে পড়েছেন, পড়ে বলছেন আপনি বলুন কি করলে আমি গোবিন্দ পেতে পারি? বলে প্রায়শ্চিত্ত করো, প্রায়শ্চিত্ত করলে পাবে। বলে প্রায়শ্চিত্ত তো কুঞ্জর শৌচবৎ, প্রায়শ্চিত্ত করব না, আপনি আর কিছু বলুন। শুকদেব খুশি হলেন। পরীক্ষিত, খট্টাঙ্গ রাজা 1 মুহূর্ত ভজন করলে গোবিন্দ পেয়েছিলেন। তোমার 7 দিন আয়ু,
তুমি কি করবে? অন্তকালে অপি পুরুষ আগতে গত সদ্যসহ ছিন্দাদ সঙ্গ শাস্ত্রেণ স্পৃহং দেয়নুচ্যচতম গৃহাৎ প্রব্রজিতো ধীর পুণ্যতীর্থজলপ্লুত শুচৌ বিবিক্ত আসীন বিধিবৎ কল্পিতাসনে অভ্যসেন মনসা শুদ্ধং ত্রিবিদ ব্রহ্মাক্ষরং পরম মনোসচ্ছিজ্জিত শ্বাসো ব্রহ্ম বীজমবিস্মরণ নিগচ্ছেদ বিষয় ভক্ষণ মনসা বুদ্ধি সারথি মনঃ কর্মভিরক্ষিপ্তং শুভার্তে ধারয়েদ্ধিয়া তত্রৈকাবয়ং ধ্যায়েদ বুচ্ছিন্নেন চেতসা মনো নির্বিষয়ং যুক্তা ততঃ কিঞ্চন ন স্মরেদ পদং তৎ পরমং বিষ্ণুর মনো যত্র প্রসীদতি। মনকে স্থির করবে, শ্বাসকে আয়ত্ত করবে, প্রাণায়াম করবে। এই অক্ষর পরম ব্রহ্মাক্ষর, পৃথিবীর আদি মন্ত্র ওম এবং অথ, এই দুইটা শব্দ প্রথমে উঠেছিল জগতে। পরম মঙ্গলবাচক শব্দ ওম এবং অথ। এই ওঙ্কার ধ্বনি মনকে স্থির করে উচ্চারণ করবে। আস্তে আস্তে বিষয় থেকে মন সরে আসবে। মেরুদণ্ড সোজা করে হাতের উপরে হাত রেখে স্থির হয়ে বসে অভ্যাস করবে। তোমাকে আসন জয় করতে হবে। জিতাসন, জিতাশ্বাস, শ্বাসকে জয় করতে হবে, আসনকে জয় করতে হবে। এক আসনে বসা অভ্যাস করতে হবে। বলে মন বসে না, না বসুক মন, আসনে বসা অভ্যাস করতে হবে। প্রতিদিন আমি আসনে বসবো। আসনে বসতে বসতেই দেখবে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যাচ্ছে। আসন, এটা কি অভ্যাস? অভ্যাস। আমরা একটা বসে একটুখানি কোন ছবি দেখতে গেলে একবার কাত হই, একবার এমনি করি, স্থির হই, কত কিছু করি না, স্থিরে বসতে পারি না। কিন্তু ধ্যানের আসনে স্থির হয়ে বসি। সাধক বসবেন ধ্যানের আসনে স্থির হয়ে বসে, এদিকে তাকালাম, ওদিক তাকালাম, পা নাড়ালাম, গা নাড়ালাম খুব করে। এটা কি হয়? এটা অস্থির চিত্তের পরিচায়ক। চিত্ত যত অস্থির হবে তোমার শরীরটা তত চঞ্চল হবে। অস্থির চিত্তের পরিচায়ক। চঞ্চল ব্যক্তি দেখবে এক জায়গায় বসতে পারে না, অস্থির চিত্ত। অস্থির চিত্ত কি হবে? আত্ম উন্নতি হবে না। বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, পয়সা হতে পারে, কিন্তু আত্ম উন্নতি হবে না। তুমি সাধু কি না বলতে হবে না, তুমি নিজের আচরণে বুঝতে পারবে তুমি কতটা অগ্রসর হয়েছ। মনকে প্রসন্ন আসনে বসো, নিত্য নিয়ম করে বসে আহ্নিক করো। বসো আসনে, তখন আর অন্য কিছু নয়, তাকেই মনটা দেওয়া। অন্যান্য চিন্তা বলে সাধুর থাকবে না। যেমন তুমি সাধক পরীক্ষিত, সত্যাঙ্কিতৌ কিং কশিপ প্রয়াসের বাহু সসিদ্ধি অপবর্হণে কিং সত্যঞ্জলৌ কিং পুর্ধান্য পাত্রাক দিগ্বলকলাদৌ সতি কিং দুকলৌ।